আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ ও বিদেশ থেকে যারাই দেখছেন, নিউজ 71.টিভির পক্ষ থেকে এই পবিত্র মাহে রমজানের বিশেষ আয়োজনে আলোকিত জীবনের পথে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি আছি মুফতি আব্দুস সালাম সৈয়দপুরি। আমাদের সাথে আছে বিশিষ্ট আলেমদ্বীন মুফতি ওমর ফারুক বিক্রমপুরী সাহেব। আজকে আমাদের মাঝে তিনি পবিত্র মাহে রমজানের এতেকাবের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করবেন। আমরা সকলে শ্রবণ করবো ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমাদের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলো এতেকাফ সম্পর্কে, এতেকাফের গুরুত্ব ফজিলত সম্পর্কে। এতেকাফ এটা একটা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে অবস্থান করা। এতেকাফ হলো তিন প্রকার। এক হলো ওয়াজিব, দ্বিতীয় হলো সুন্নতে মুআক্কাদা, আর তৃতীয় নম্বর হচ্ছে নফল। ওয়াজিব এতেকাফ হলো কোনো ব্যক্তি যদি মান্যত করে যে আমার এই কাজটা যদি হয় তাহলে আমি মসজিদের মধ্যে এতদিন পর্যন্ত 10 দিন 5 দিন এতেকাফ করব, তো এটা হলো ওয়াজিব, এটা অবশ্যই আপনাকে আদায় করতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্নতে মুআক্কাদা বা ফরজে কিফায়া, যেটা মাহে রমজানের শেষ দশকে হয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন অবস্থান করেছিলেন প্রতি বছর এতেকাফ করছেন। তো এটা হলো সুন্নতে মুআক্কাদা বা ফরজে কিফায়া বলা হয়। তো যেই এলাকার মধ্যে জামে মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে 20 রমজান সূর্য ডোবার আগে থেকে এতেকাফ শুরু হবে, এবং যখন শাওয়ালের চাঁদ দেখা যাবে তখন এতেকাফ ছেড়ে দিতে হবে। তো এই সুন্নতে মুআক্কাদা যে এতেকাফ আছে, তো এটা হলো এলাকার থেকে যে কোনো একজন ব্যক্তি এটা আদায় করতে হবে। যদি আদায় করে তাহলে পুরো এলাকাবাসী এটা থেকে গুনাহমুক্ত হয়ে যাবে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ যদি আদায় না করে তাহলে পুরো এলাকাবাসীর সমস্ত মানুষ গুনাহগার হবে। আর তৃতীয় নম্বর এতেকাফ হলো যে আমরা প্রতিদিন মসজিদে যে প্রবেশ করতেছি, যখন আমরা মসজিদে ঢোকার সময় মসজিদে প্রবেশের 5টি সুন্নত আছে, তার মধ্যে একটি সুন্নত হলো যে এতেকাফের নিয়তে ঢোকা। কোনো ব্যক্তি যদি এতেকাফের নিয়তে যদি অবস্থান করে যতক্ষণ পর্যন্ত সে মসজিদে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতেকাফের সওয়াব দান করবেন। এটা হলো নফল বা মুস্তাহাব ইবাদত। আমাদের মাহে রমজানে আজকে যেহেতু আলোচ্য বিষয় হলো এতেকাফের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে, তো এই এতেকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফের ফজিলত সম্পর্কে বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি এতেকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 2টা উমরা হজ এবং 2টা বড় হজ করার যে সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে কোনো ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্ট করার জন্য যদি ইখলাসের সাথে যদি কোনো ব্যক্তি যদি এতেকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন কোনো ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্র যদি 40 দিন পর্যন্ত যদি সে পাহারা দেয়, তাহলে ওই ব্যক্তি যেরকম ভাবে কোনো গুনাহ থাকে না, একবারে নিষ্পাপ হয়ে যায়, ঠিক ওই সওয়াব তাকে এই পরিমাণ সওয়াব ইসলামী রাষ্ট্র পাহারা দেওয়ার 40 দিনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে থাকেন। অর্থাৎ যদি আল্লাহর জন্য ইতিকাফ করে 10 দিন পর্যন্ত, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে ইতিকাফ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি ইতিকাফ করে, ওই ব্যক্তি তার আমলনামা তার ফজিলত হলো সে জাহান্নাম থেকে অনেক দূরে চলে গেল, জান্নাতের একবারে নিকটে চলে আসলো। এজন্য ইতিকাফের এত গুরুত্ব এবং এত ফজিলত, এটা অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাহে রমজানে শেষ দশকে করতেন। এইজন্য আমরাও নিয়ত করি যে এত ফজিলত, অনেক মানুষ আমাদের মধ্যে আছে যাদের টাকা পয়সার সামর্থ্য নাই, যে উমরা করবে, বর্তমান উমরা করার জন্য প্রায় 1.5 লক্ষ টাকা লাগে, বড় হজ করতে প্রায় 6-7 লক্ষ টাকা লাগে, এত টাকা লাগে। তো আমি যদি এই মাহে রমজানের যদি 10 দিন যদি আমি মসজিদে বসে যদি ইতিকাফ করতে পারি, তাহলে 2টা উমরা হজের সওয়াব, 2টা বড় হজের সওয়াব, এত ফজিলতের অধিকারী আমি হয়ে গেলাম, এত সওয়াব আমার নেকি হয়ে গেল। এই জন্য আমাদের কারো জানা নাই
যে আগামী বছর আমি হায়াতে বাঁচি কি বাঁচি না, সেটা আমার কারো জানা নাই। সুতরাং এই বছরকে নিয়ামত মনে করে এও হইতে পারে আমার জন্য এই বছর জীবনের শেষ রমাদান হইতে পারে। এই মাহে রমাদানের শেষ দশকে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা করে দেন, আমরা যেন এতেকাফ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর পাশাপাশি অনেক মা বোনরাও ইচ্ছা করেন যে এতেকাফ করার জন্য। তো পুরুষরা মসজিদে বৈশা এতেকাফ করলে যে সওয়াব পাবে, কোনো মা বোনও যদি ঘরের এক পাশে বৈশা সে যদি দুনিয়ার সমস্ত সাংসারিক কাজকর্ম সবকিছু বন্ধ করে সে যদি ঘরের এক কোণায় যদি সে ইবাদত বন্দি করে, পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ সওয়াব রেখেছেন, একটা মহিলার জন্য নারীর জন্য এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এজন্য মা বোন যারা আমাদের এই আজকের অনুষ্ঠান শুনতেছেন, তারাও এরকম ভাবে আগ্রহ প্রকাশ করেন যে আমরাও ইনশাল্লাহ নিয়ত করি এই বছর ইনশাল্লাহ আমরা পবিত্র এতেকাফ করব, এত সওয়াবের অধিকারী আমরা হয়ে যাব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর এতেকাফ সম্পর্কে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা শুনতেছিলাম। তো আর একটি প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখা যায় মা বোনরা যে আমাদের মাসে অসুস্থ হয়ে যায়, প্রতি মাসে একটা অসুস্থতা তাদের থেকে থাকে। তো সেক্ষেত্রে কেউ যদি নিয়াত করে যে এতেকাফ থাকবে, এখন এই অসুস্থতার কারণে তো তার রোজা সাকেত হয়ে গেছে বা রহিত হয়ে গেছে, সেক্ষেত্রে সে এতেকাফ থাকতে পারবে কিনা? কোনো মা বোন যদি এতেকাফ অবস্থায় যদি মহিলাদের যে অসুস্থতা আসে প্রতি মাসে, এটা আসার কারণে তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। ওই বছর এতেকাফ আর সে করতে পারবে না। এতেকাফের জন্য রোজা যেহেতু অপবিত্র অবস্থা হয় না, যখন তাদের সেই সমস্যাটা হয়, রোজা ভঙ্গ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে রোজা যেহেতু হবে না, তো তাদের এতেকাফও হবে না, সুতরাং এতেকাফ ভঙ্গ হয়ে যাবে।